আজ বুধবার 29শে জ্যৈষ্ঠ 2024 সালের 12ই জুন, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম রাং ব্রিং ব্রং স বুধায় নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বুধের বীজ মন্ত্র 108 বার করে জপ করুন, না পারলে 21 বার বা 7 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। যদি তাও না পারেন সবুজ রঙের ড্রেস পরুন, সবুজ এলাচ চাবান দাঁতে দিয়ে, বা যদি পারেন আপনারা হিজড়াদেরকে সবুজ রঙের কোনো অবজেক্ট ডোনেট কিন্তু করতেই পারেন। বন্ধুরা, শনি কিন্তু 30শে জুন বক্রী হতে চলেছে। আর শনি অত্যন্ত একটি ইম্পর্টেন্ট প্ল্যানেট। 2024 সাল শনিদেবের বছর, আর এই বছরেই শনি বক্রী হচ্ছেন 30শে জুন। 15ই নভেম্বর 139 দিন শনি বক্রী থাকবেন, যার ফলস্বরূপ আপনার রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের খাতে এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 5, শুভ রং থাকবে সবুজ। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের কারণে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর্থিক সুযোগ সুবিধা অর্জন করবেন, যা আপনাদেরকে আনন্দিত করবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না। বিতর্ক এবং মুখোমুখি সংঘাত, অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। আজ আপনি সবার থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে কাটান। এর ফলে আপনারা আজ ইতিবাচক পরিবর্তন নিজেদের জীবনে পরিলক্ষিত করবেন।